অন্তর্বর্তীকালীন সরকার এড়িয়ে গেলেও এবার বিএনপি সরকারের আমলে জোরে সরে শুরু হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত। নতুন সরকার এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে। চাঞ্চল্যকর এই খবরটি প্রকাশ করেছে দেশ রূপান্তর পত্রিকা। তাদের এক প্রতিবেদনে দেখা যায়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তর পত্রিকাকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ও পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা থানা, ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যা করেছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। লুটের ঘটনায় 5টি হামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছু হয়নি। কবে মামলা রুজু হবে নিশ্চিত করে বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে পুলিশে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউ। তবে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দপ্তরে। বার্তা বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা ও নিহতদের ঘটনার তদন্ত করতে হবে। পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় আরও মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।